আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রাফিক ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আজ থেকে আমরা গ্রাফিক ডিজাইনের সবচেয়ে জনপ্রিয় টুলস ইলাস্ট্রেটর নিয়ে বিশদভাবে আলোচনা করব। আমরা প্রথম পর্বে ইলাস্ট্রেটরের সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল এবং শেপ বিল্ডারকে রেখেছি এবং একই সাথে এই তিনটি টুলের সাহায্যে আমরা লেটার হেডের তিনটি প্রজেক্ট করব, যাতে আপনাদের বুঝতে এবং পরবর্তী ডিজাইন করতে খুবই সহজ হয়। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। প্রথমেই আমরা টুলস সম্পর্কে সামান্য কিছু জানবো, কিভাবে এটা ইউজ করতে হয়, এর প্রাথমিক এবং বেসিক কাজগুলো। এরপরে আমরা এই টুলস এর সাহায্যে আমরা লেটার হেড প্রজেক্ট করব। আমরা যদি কিবোর্ড থেকে শুধুমাত্র ভি সিলেকশন করি, তাহলে আমাদেরকে যে টুলসে নিয়ে যাবে সেটা হচ্ছে সিলেকশন টুল। আমি যেখানে আমার মাউস ধরেছি এটা হচ্ছে সিলেকশন টুল। মেইনলি এর কাজটা কি? আমরা লাল কালারের একটি শেপ নিব, আবার আমরা আরেকটি শেপ নিব যেটার কালার দিব আমরা আকাশী কালার। ওকে, এখন আমরা এই আকাশী কালারটাকে আমরা এইখানে এই লাল কালারের উপরে স্থাপন করব। সেজন্য আমরা যে টুলটার সাহায্যে এখানে নিব সেটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলটাকে সিলেক্ট রেখে আমরা এই আকাশী কালারের উপর ক্লিক করব। ক্লিক করে আমরা এটা নিয়ে লাল কালারের উপর রাখবো। মূলত কোনো শেপকে সরানোর জন্য, মুভমেন্ট করার জন্য যে টুলসটাকে কাজ করানো হয়, যে টুলসটা কাজ করে থাকে সেটা হচ্ছে মূলত সিলেকশন টুল, যেটা কিবোর্ডের শুধুমাত্র ভি প্রেস করলেই ওই টুলসটা আমাদের নিয়ে যাবে। এখন ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলটা কি? কিবোর্ড থেকে শুধুমাত্র এ প্রেস করলে যে টুলস এর উপর আমাদেরকে নিয়ে যায় সেটাই হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। ঠিক আমার মাউস যেখানে, পয়েন্টার যেখানে, সেটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলের মূলত কিছু কাজ আছে, অর্থাৎ সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুলটাকে যদি আমি একটু সামান্য বেসিক একটা ধারণা দেই, তাহলে এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। আর ডাইরেক্ট সিলেকশন টুলটাকে যদি আমরা বোঝাই, তাহলে আমরা দুইটা শেপটাকে একটা গ্রুপ করে নিব। অর্থাৎ আমরা দুইটা শেপটাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম। এখন আমরা যদি সিলেকশন টুল দিয়ে সরাই, তাহলে দুইটা একসঙ্গে কিন্তু সরছে, দুইটা শেপ একসঙ্গে যাচ্ছে। বাট আমার প্রয়োজন হচ্ছে আমি এখানে গ্রুপও থাকবে, বাট আমি একটা শেপ সরাবো, আকাশী কালারের শেপটা আমি সরাবো। সেক্ষেত্রে আমাকে অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমি যদি এখন লাল কালার সরাই, লাল সরবে। আমি যদি এখন আকাশী কালার সরাই, আকাশী কালার সরবে। অর্থাৎ একাধিক শেপ যেখানে গ্রুপ ওয়াইজ থাকে শেপগুলো, সেই শেপগুলো থেকে যদি আমি কোন একটা নির্দিষ্ট শেপ গ্রুপ থেকে মুভমেন্ট করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করতে হবে। আশা করি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনাদের বেসিক যে একটা কনসেপ্ট সেটা হয়েছে। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস এর যদি আরো একটু অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে বলি, সেক্ষেত্রে বলা যায় ডাইরেক্ট সিলেকশন একটা শেপ বানানোর জন্য একটা বিশেষ একটা টুলস। শেপের রিফর্ম করা, শেপটাকে নতুন করে নিউ শেপে পরিণত করার ক্ষেত্রে ডাইরেক্ট সিলেকশন টুলের একটা কন্ট্রিবিউশন আছে। ডাইরেক্ট সিলেকশনের একটা বিশাল প্রভাব আছে। আমি যদি সহজ করে আপনাদেরকে বলি এবং ডাইরেক্ট আমি যদি আপনাদের দেখাই, তাহলে আমরা এখন এই শেপটাকে সিলেকশন করলাম। আমরা যেটাকে সিলেকশন করেছি এটাকে আমরা একটা ইলিপসের মতো একটা শেপ দিব। সেক্ষেত্রে আমরা যদি এই যে অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে সেটাকে ধরে যদি আমরা ভিতরের দিকে একটু ড্রাগ করি, তাহলে কিন্তু আমাদের শেপটা এমন হয়ে যায়। আমরা যদি সিলেকশন টুলস দিয়ে করি, তাহলে আমাদের অ্যাঙ্কর পয়েন্টে আবারও ক্লিক করতে হবে, দেন আমরা এটাকে ড্রাগ করলে আমাদের একটা শেপ আমরা দিতে পারবো। অথবা আমরা যদি শেপ ধরে আরেকটা কর্নার করি, তাহলে আমরা একসঙ্গে দুটোও দিতে পারবো। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার শেপটাকে আমি এত কষ্ট করব না, আমি দুইটা এই শেপটা, এই কর্নার ধরবো, এই কর্নার ধরে আমি কাজ করব। সেক্ষেত্রে আমি শুধুমাত্র দুইটাকে সিলেকশন করে
আমি অ্যাঙ্কর পয়েন্ট ধরে ভিতর দিকে ড্রাগ করলে কিন্তু আমার এই শেপটি অটোমেটিক হয়ে যাচ্ছে। এছাড়াও এখানে বিশেষ আরেকটি সুবিধা আছে, আমি এই শেপটাকে ইনভার্স করে দেব, উল্টায় দেব। সেক্ষেত্রে আমি যদি অল্টার ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে অটোমেটিক্যালি আমার শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি নতুন একটা শেপ এখানে কিন্তু দিতে পারলাম, কিন্তু একটা সিলেকশন টুলস দিয়ে এটা কখনোই সম্ভব নয়। অর্থাৎ ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শেপের সুন্দর সুন্দর শেপ তৈরি করা যায় এবং কাজটাকে অনেকটা ফাস্ট করে। আশা করি সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুলস নিয়ে আপনাদের আর কোনো ডাউট নেই। এখন আমরা শিখব শেপ বিল্ডার টুল। মূলত শেপ বিল্ডার টুল কয়েকটি শেপটাকে একসঙ্গে কেটে ফেলে, অর্থাৎ নতুন একটা শেপ তৈরি করে। উদাহরণস্বরূপ যদি আমরা কিবোর্ড থেকে শিফট এম প্রেস করি তাহলে আমাদের শেপ বিল্ডার টুলসে নিয়ে যাবে। এরপরে আমরা অল্টার প্রেস করে যদি আমাদের যে অংশ কাটবো সেখানে আমরা মাউসের লেফটে ক্লিক করি, অটোমেটিক্যালি কিন্তু আমাদের শেপটা কেটে যাবে। অর্থাৎ এই যে শেপটা, এখানে কিছু নাই, অর্থাৎ আমরা শেপটা কেটে ফেলেছি। আচ্ছা, এরপর যদি আমরা মনে করি দুইটা শেপের মধ্যে আমরা আরেকটা শেপ নিব, উদাহরণস্বরূপ আমি এখানে আরেকটা শেপ করলাম, এই শেপটাকে আমি কালার দিব, সাদা কালার দিব। ওকে, এবার এই তিনটা শেপকে আমি সিলেক্ট করে শিফট এবং এম প্রেস করে আমি চলে যাব শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুল দিয়ে এখন আমি আমার ইচ্ছা মতো কাটবো, অর্থাৎ আমার ইচ্ছা মতো আমি কেটে ফেলবো। আমি অল্টার প্রেস করে আমি এই অংশটা কেটে ফেলবো। ওকে, কিন্তু আমি চাচ্ছি এই অংশটা আমি রেখে দিব, তাহলে এটাকে আমি অল্টার ছেড়ে যখন দিব তখন এখানে প্লাস চিহ্ন শো করবে। আমি মাউসের লেফটে ক্লিক করলে আমার এই অংশটা থেকে যাবে। এরপর আমি চাচ্ছি যে এই অংশটা আর এই লাল অংশটা এক হয়ে যায়। সেক্ষেত্রে আমাকে শুধুমাত্র সিলেক্ট করে আমাকে একটু ডানে বামে ড্রাগ করতে হবে। অটোমেটিক্যালি আমার কিন্তু এই রাইটের গুলা কিন্তু আমার একটা শেপ হয়ে গিয়েছে। এখন আমি যেটা এক শেপ হয়েছে সেই শেপটাকে আমি এখন লাল করে দিব। হয়ে গেল। অর্থাৎ আমার এখানে প্রথম যে শেপটা আমি এটাকে কেটে ফেলেছি, তাহলে আমাদের এখানে শেপ কয়টা রইলো যদি আমি একটু জুম আউট করে দেখাই। এই হচ্ছে আমাদের একটা শেপ যেটাকে আমরা কেটে ফেলেছি, এই হচ্ছে আমাদের একটা শেপ যেটাকে আমরা কেটে ফেলেছি, এটা হচ্ছে পিছনের শেপ। তো শেপ বিল্ডার দিয়ে নতুন নতুন শেপ তৈরি করা যায়। এখন আমরা এই তিনটা টুলস দিয়ে আমরা একটা প্রজেক্ট করব। আমরা এই তিনটা টুলসের সাহায্যে লেটার হেড ডিজাইন করব। আমাদের লেটার হেড ডিজাইনের এই তিনটা ডিজাইন আমরা করব খুবই সহজ এবং সিম্পল ভাবে। তো প্রথমে আমরা এই ডিজাইনটা করব। আমাদের প্রথম ডিজাইন এটা 1 এবং আমাদের মাঝখানে ডিজাইন 2 এবং এটা আমরা 3 নাম্বার ডিজাইন হিসেবে করব। খুব সহজে শুধুমাত্র সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, শেপ বিল্ডার এবং কপি পেস্ট করে আমরা এই শেপটা বানাবো। এটা হচ্ছে খুব বেসিক একটা ডিজাইন। আমরা ভবিষ্যতে আরো অ্যাডভান্স লেভেলের ডিজাইন করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা A4 সাইজের একটা আর্টবোর্ড নিতে হবে। যেহেতু আমরা এখানে শুধুমাত্র ডিজাইন দেখাচ্ছি, আমরা এটাকে প্রিন্ট করব না। প্রিন্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে কিছু সিলেকশন আছে, কিছু সেটিং আছে, সেই সেটিংটা আপনাকে করতে হবে। আমি সহজভাবে দেখাই। ফাইলে যে যদি আমি নিউ একটা ফাইল নেই, সেক্ষেত্রে আমার এরকম ইন্টারফেস আসবে। যেহেতু A4 সাইজ হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড লেভেলে লেটার হেড হয়, সেক্ষেত্রে আমরা লেটার হেডের সাইজ ইঞ্চিতে নিয়েছি। এটাকে যদি আমরা এখন ক্রিয়েট করি তাহলে কিন্তু আমাদের A4 সাইজের আর্টবোর্ড হয়ে যাবে। বাট আমরা যেহেতু আর্টবোর্ড আমরা নিয়ে কাজ করব না, আমরা শুধুমাত্র ডিজাইনটা দেখাবো, সেক্ষেত্রে এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। তারপরও আমরা এখান থেকেও আর্টবোর্ড নিতে পারি। এখানে যদি আর্টবোর্ডস একটা টুলস আছে, এটাকে আমরা ক্লিক করে জাস্ট এরকম করে ড্রাগ করি এবং ড্রাগ করার পরে যদি আমরা এখানে কাস্টমস যে A4 সাইজে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের আর্টবোর্ড হয়ে যায়। তো এটা একটা আর্টবোর্ড। এখানে 1, 2, 3 এবং 4 নম্বর আর্টবোর্ড। এটা কিভাবে বুঝবো এটা আর্টবোর্ড কিনা? ঠিক আর্টবোর্ড টুলসটা ক্লিক করে এখানে পেস্ট করলে 1 নম্বর আর্টবোর্ড, 2 নম্বর আর্টবোর্ড, 3 এবং 4 নম্বর আর্টবোর্ড। আমরা 4 নম্বর আর্টবোর্ডকে 1 নম্বর ডিজাইনটা আমরা করব। এরপরে 5 নম্বর, 6 নম্বর ডিজাইনগুলোকে আর্টবোর্ড দিয়ে সহজে আমরা 1, 2, 3 ডিজাইনটাকে কমপ্লিট করব। প্রথমেই এই আর্টবোর্ডের যে সাইজটা আছে, এখানে একটি
A4 সাইজের আমি একটি শেপ নিয়ে নিব। এই যে রেক্ট্যাঙ্গেল টুলস এর সাহায্যে আমি A4 সাইজের একটা নিয়ে নেব, বাট আমার যেহেতু A4 সাইজের এখানে করা আছে, এটাকে আমি কপি করব। কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে আমি যদি পেস্ট করি, আমি আর্টবোর্ডের উপর বসিয়ে দিব। ওকে, এরপরে এখানে দেয়া আছে একটি শেপ। এই শেপগুলা আমি তৈরি করব। প্রথমে আমি আর্টবোর্ডের সাইজে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিব এবং সেটাকে একটি কালার দিব। এরপরে এটাকে কপি করব কন্ট্রোল সি দিয়ে এবং কন্ট্রোল এফ দিয়ে আমি ফ্রন্টে পেস্ট করব এবং আমি কালার দিব হোয়াইট। এরপরে আমি ডিরেক্ট সিলেকশন টুল ধরে আমি এটাকে ড্র্যাগ করব নিচের দিকে। এরপরে সিলেকশন টুলে যে আমি উপর থেকে সামান্য নিচে নিয়ে আসব। এরপরে ডান পাশের পয়েন্টটাকে ধরে আমি বাইরের দিকে একটুখানি নিয়ে যাব। ওকে, দেন আমরা উভয় শেপটাকে সিলেকশন করে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এই অংশটাকে অল্টার ধরে কেটে দেব। আমাদের অলমোস্ট কিন্তু আমাদের শেপের কাছাকাছি চলে আসছে, আমাদের এই ডিজাইনের পাশাপাশি হয়ে গেছে। এখন এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল শেপ দেওয়া হয়েছে, আমরা সেটাও দিব। এটা আমরা কালার দিব, দেন এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব। ওকে, আমরা আবারও সবগুলো শেপটাকে সিলেকশন করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার চেপে ধরে এটাকে আমরা মাইনাস করে দেব অথবা ডিলিট করে দেব। তাহলে আমাদের যে ডিজাইনটা আমরা করতে চাচ্ছি সেই ডিজাইনটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে আমাদের একটি ডিজাইন কমপ্লিট হলো শুধুমাত্র সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল এবং শেপ বিল্ডার টুলস দিয়ে আমরা একটি লিটার হেডের ডিজাইনটা কমপ্লিট করতে পারলাম। এখন আমরা পরবর্তী ডিজাইনটা করব। আমরা আরেকটি আর্টবোর্ড নিব এটার জন্য। এবং আমরা কাস্টমে যে এখানে A4 এ ক্লিক করব, এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। প্রথমে আমরা এই ডিজাইনটা করব। এটা কিভাবে করা হয়েছে, আমরা প্রথমেই এখানে শেপটা নিয়েছি, শেপটার কালারটা আমরা দিয়ে দেব। এরপরে আমরা এই শেপটাকে সিলেকশন রেখে আমরা চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলসে। ডিরেক্ট সিলেকশন টুলসে গিয়ে শুধুমাত্র আমরা উপরের দুইটা কর্নারকে সিলেকশন করব। উপরের দুইটা কর্নারকে সিলেকশন করার পরে আমরা একটি কর্নার ধরে নিচের দিকে একটুখানি ড্র্যাগ করব। এরপরে অল্টার ধরে এখানে যে পয়েন্টারটা দেখাচ্ছে, এখানে যে অ্যাঙ্করটা দেখাচ্ছে, এখানে আমরা একটা প্রেস করব। তাহলে এটা ইনভার্স হয়ে যাবে। এই অবস্থায় আমরা যত দূর যায় আমরা এটাকে টান দিয়ে নিচের দিকে নিয়ে যাব এবং সিলেকশন টুলটাকে সিলেক্ট রেখে এই শেপটাকে আমরা নিচের দিকে নিয়ে যাব। তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের এই শেপটা হয়ে গিয়েছে। এখন এই শেপটা তাহলে আমরা কিভাবে করব? সেম এই শেপ আর এই শেপের মধ্যে কোনো রকমের ভিন্নতা নাই, শুধুমাত্র এটাকে উল্টাই দেওয়া হয়েছে। তো আমরা কিভাবে এটাকে উল্টাই দিব? এটাকে আমরা ধরে অল্টার ধরে এটাকে আমরা সামনে নিয়ে যাব এবং শেপের উপর রাইট ক্লিক রেখে আমরা এখানে যাব ট্রান্সফর্মে এবং এখানে আমরা রিফ্লেক্ট করে দেব। সবগুলো শেপটাকে সিলেকশন রেখে শেপ বিল্ডারে যে অল্টার চেপে ধরে বাইরের অংশগুলোকে আমাদের মাইনাস করে দিতে বা ডিলিট করে দিতে। অটোমেটিক্যালি আমাদের শেপগুলো কেটে যাবে এবং আমরা যে শেপটা তৈরি করছি সেটা হয়ে যাবে। অর্থাৎ আমাদের দ্বিতীয় ডিজাইনও কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমরা তৃতীয় ডিজাইন করব।
এর জন্য আমরা আরেকটি আর্টবোর্ড নিয়ে নিব। এবং কাস্টমে যে আমরা A4 সাইজ করে নিব। এরপরে আমরা এখানে একটি শেপ নিয়ে নিব। রেক্ট্যাঙ্গেল টুলস এর সাহায্যে আমরা এটা নিয়ে নেব। আমরা একবার দেখাই দিই, এটাকে রেক্ট্যাঙ্গেল টুলস এ ক্লিক করে ইন্টারসেক্ট যখন দেখাবে তখন আমরা নিচের দিকে ড্র্যাগ করে চলে আসব। তাহলে আমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে। ডানে বামে যদি কম বেশি হয় সেটা আমরা করতে পারি। আমরা একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিব A4 সাইজের এবং এটা কালার দিব। দেন এটাকে কপি করব কন্ট্রোল C এবং পেস্ট করব কন্ট্রোল F ধরে এবং আমরা কালার দিব। এবার ডাইরেক্ট সিলেকশন টুল ধরে শেপের উপরের লেফটে অ্যাঙ্গেল পয়েন্টে ক্লিক করতে হবে। এরপরে সামান্য নিচে এসে আমরা অল্টার ধরে একটি ক্লিক করলে এটা আমরা ইনভার্স হয়ে যাবে। আমরা এটাকে আরেকটু ড্রপ করব নিচে থেকে। ওকে, এরপরে আমরা শেপটাকে নিচের দিকে নিয়ে আসবো এবং এটা আমরা বাইরে বের করে আমরা এটাকে শেপ বিল্ডার যে এটাকে আমরা বাইরের অংশ কেটে ফেলবো -2। এখন কিন্তু আমরা শেপটা পুরোটা আসে নাই, সো আমরা আবার একটু এই অংশটা সিলেকশন করে আমরা এটাকে বাইরে নিয়ে যাব। আমাদের অনেকটা কিন্তু শেপ চলে আসছে। এবারে প্রতিটা শেপটাকে সিলেকশন রেখে আমরা শেপ বিল্ডার দিয়ে এটাকে কেটে ফেলব। এই হলো আমাদের ডিজাইন। আমরা শুধুমাত্র সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল এবং শেপ বিল্ডার টুল এবং কপি পেস্ট করে আমরা এই 3টা ডিজাইন কমপ্লিট করতে পেরেছি। আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটাকে অন করে দিবেন যাতে করে আমার নতুন ভিডিওগুলা যখনই করি আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই সময় পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।